এই জন্য এই ছেলেটিকে খুন করা হলো, যাতে নাকি আমাদের লোকগুলো খেপে যায়, খেপে আবার গন্ডগোল শুরু হয়। এবং এই যে মমতা ব্যানার্জি আপনি দেখছেন না, মমতা ব্যানার্জি রেজিগনেশন দিচ্ছেন না, এটা কিন্তু একটা চক্রান্ত। উনি রেজিগনেশন দিচ্ছেন না, উনি সারা পৃথিবীর কাছে উনি প্রমাণ করছেন যে ভারতবর্ষে গণতন্ত্র নেই, এখানে একটা খুব মানে বাজে টাইপের গণতন্ত্র আছে। পশ্চিমবঙ্গে বিজেপির আগমনের পর যে দৃশ্য দেখতে হচ্ছে তা একেবারেই দেখার কথা ছিল না। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। কেন এই ঘটনা ঘটল, কে বা কারা জড়িয়ে এর পেছনে, তদন্ত চলছে। সুদীপ্তদা, কাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে মার্ডার করা হয়েছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আপনার অনুমানে কে এই কাজটা করেছে, কে এই মার্ডারটা করেছে, নেপথ্যে কারা হাতে আছে? এটা একটা হাই প্রোফাইল মার্ডার, এখনই তো বলা যাচ্ছে না কে করেছে। তবে নো ডাউট দেখুন, যে যারা ভিন্ডিকটিভ পলিটিক্স করে এসছে গত 15 বছর, বা আপনি বলতে পারেন গত 42 বছর, তারাই করেছে, তৃণমূল কংগ্রেস। এবং আমি বলা উচিত না, যেহেতু অনেক বড় একটা নাম, মানে এর পিছনে মানে সবাই অনুমান করছে, মানে যিনি মানে আহ, আহ, মানে যিনি মানতে চাইছেন না যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি তার নাম করতে চাইছি না, অন্যান্য ক্ষেত্রে তার নাম করি, এখানে করছি না। তিনি কিন্তু সামান একজন বড় রাজনীতিবিদ, যার নাকি রাজনৈতিক ক্যারিয়ার মানে 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে। তো তারই কোনো চামচা বা তার কোনো বেলচা তারা কেউ করেছে হয়তো। খুব আনফর্চুনেট, একটা ছেলে এভাবে আমাদের সঙ্গে লড়াই করলো কাঁধে হাত মিলিয়ে, সেই ছেলেটাকে শেষ করে দেওয়া হলো, মানে ভাবা যায় না। এবং আমি বলছি এনআইএ এবং ওই জায়গাটা খুব খারাপ জায়গা, মানে মধ্যমগ্রাম বা বারাসাত খুব খারাপ জায়গা। এবং যত ধরুন বিদেশি আপনার বাংলাদেশি যাদের নাকি এই নাম, কারণ শুভেন্দুবাবু এটা নিয়ে ভীষণ লড়াই করেছেন, বাংলাদেশি নাম টাম চেঞ্জ করা এটসেট্রা, যত এদের আধার কার্ড তৈরি হয়, ভোটার কার্ড তৈরি হয়, সব ওই এলাকা থেকে। ফলে কিছু তো একটা বড় চক্র পিছনে আছে, মানে। এবং তার সঙ্গে মানে তৃণমূল কংগ্রেস তো একটা পার্টি না, এদের সঙ্গে অনেক রকম বিভিন্ন গ্যাং, মাফিয়া এটসেট্রা সবাই জড়িত। তো তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই আছে, কিন্তু কে আমি বলবো না, কিন্তু সমান কারো একজনের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে আসছে, মানে সবার, মানে সবার সঙ্গে আমারও মানে আঙুল তো তার দিকেই ওঠে। শুভেন্দু অধিকারীর ডান হাতকে মেরে ফেলার পেছনে মোটিভ কি কাজ করছে? হয়তো ধমকানো, যে আপনারা যে ভাবছেন যে আপনারা দেখুন একটা জিনিস, পরশু থেকে আমরা সিগন্যাল দিয়ে আসছে, মানুষকে বলছি যে আপনারা কেউ গন্ডগোল করবেন না, দাঙ্গা করবেন না এটসেট্রা। যেদিন রেজাল্ট বেরিয়েছে, মুসলিম সমাজ তাদের মধ্যে একটা ধারণা হয়েছিল যে বিজেপি এসছে, খুব একটা গন্ডগোল ফন্ডগোল হবে। আমি এখানে আছি, পুরোপুরি মুসলিম এলাকা আমার চারিদিকে। সেই দিন সবার মানে, এমনকি সন্ধ্যেবেলা আমি একটা দোকানে চা খেতে যাই, এটা মুসলিম দোকান, বেচারা দোকান খোলেনি, মানে এরকম দুরবস্থা। তারপর কয়েক ঘন্টা পর সবাই বুঝতে পেরেছে কিছুই হবে না। এবং শুভেন্দু বাবু, আমাদের বড় 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 নেতা যারা আছেন, শ্রমিক বাবু, সবাই বলেছেন যে কোনো গন্ডগোল হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এই গন্ডগোলটা যদি বন্ধ হয়ে যায়, এই যে রাজনৈতিক হানাহানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হয়, কিছু লোকের দোকান বন্ধ হয়ে যাবে, কিছু পলিটিক্যাল যে ব্যাপারী আছে তাদের দোকান বন্ধ হয়ে যায়, তারা এটা কন্টিনিউ করাতে চায়। ধরুন আমাদের দুটো লোককে খুন করলো, এবার ধরুন রেগে মেগে আমরা যদি দুটো লোককে পাল্টা আঘাত করি, তার পাল্টা তাহলে আবার এই রাজনৈতিক যে কালচারটা, যেটা আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি পরশুদিন থেকে, আমরা সবাইকে বলছি আপনারা সিপিএম যারা পার্টি, তারা সিপিএম এর পার্টি করুন, আপনারা আমাদের পার্টিতে আসবেন না। যারা তৃণমূল তারা তৃণমূল করুন, আমাদের পার্টিতে আসবেন না। যারা কংগ্রেস তারা কংগ্রেস করুন, আমাদের পার্টিতে আসবেন না। আপনারা যদি ভয় পেয়ে আমাদের পার্টিতে চলে আসেন, তাহলে এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ড যদি আরও চলতে থাকে, পুলিশ কতজনকে নিরাপত্তা দেবে, কে আটকাবে এই হত্যাকাণ্ড? পুলিশ কাজ করছে, প্রশ্নটা হচ্ছে কতদিনে এই ঘটনার রহস্য সামনে আসবে। এই ব্যাপার নিয়ে ট্রু নিউজ বাংলাতে নিজের বক্তব্য রাখলেন বিজেপির সুদীপ্ত গুহ। সুদীপ্তদা, আপনার কি মনে হয় কেন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকেই সিলেক্ট করা হলো, অন্য কাউকে না? অনেকেই তো আছে যারা শুভেন্দু অধিকারীর কাছের লোক, চন্দ্রকান্ত রথকেই কেন ওরা বেছে নেয়? সেটা যারা খুন করেছে তাদের জিজ্ঞেস করুন। এই এই প্রশ্ন যদি আপনাকে করতে হয়, এটা আপনাকে কেমাক স্ট্রিট বা কালীঘাটে গিয়ে করতে হবে। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নটা আপনাকে কালীঘাট বা কেমাক স্ট্রিটে গিয়ে করতে হবে, যে কেন বেচারা ওই ছেলেটিকে মারলে তোমরা। ও তো নিজের কাজ করেছিল, ওর মধ্যে তো ওর তো আর অন্য কোনো অন্যায় তো হয়।
এমনকি যখন টিএমসি অফিসও ভেঙে দেওয়া হচ্ছে, আমরা দেখেছি বারবার সজল ঘোষ, সুকান্ত মজুমদার তারা গিয়ে বলছে না অফিস ভাঙবেন না, আমরা বদলা না বদল চাই। সুকান্ত মজুমদার বালুরঘাটে টিএমসির অফিসের চাবি অবধি ফেরত দিয়ে এসছে। এতটাই দমদমে হয়েছে। ভায়োলেন্স না ক্রিয়েট করার জন্য বিজেপি যেখানে এতটা অনবদ্যভাবে বিহেভ করেছে যাকে বলে, সেইখানে এরকম ধরনের একটা মানে ব্রুটাল মার্ডার, এটা 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 এইটা আমি এইটা আমি তাহলে আমি আমার বলছি এর কারণটাই হলো এটা যে যখনই ব্রুটাল মার্ডার করবে তখন আমাদের যে নিচের তলার যে কর্মীরা যারা ধরুন এই 15 বছর মার খেয়েছে, তারা আমাদের যারা নেতা আছে নেতৃস্থানীয় তাদের কাছে প্রশ্ন করবে যে আপনারা কেন শান্তিতে থাকতে বলছেন, নতুন করে গন্ডগোল সৃষ্টি হবে। গন্ডগোলটা আমাদের মধ্যে তৈরি হবে তখন যে কেন শুভেন্দু বাবু আপনি চুপ করে থাকতে বলছেন, কেন শ্রমিক বাবু আপনি চুপ করতে বলছেন, কেন সুকান্ত বাবু আপনি চুপ করে থাকতে বলছেন, আমরা তাহলে দুঘা দিয়ে আসি। হুম। এই মানুষের মধ্যে এই 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 যে একটা মানে মানে কি অস্থির ভাব একটা তৈরি করা, যেটা আমরা চাইছিলাম যে বাংলাটা আবার ফিরে আসুক।